আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর ইউর স্টুডেন্ট ভিসা। সো আমি আশা করতেছি আপনি আপনার স্টুডেন্ট ভিসাটা পেয়ে গেছেন। ইনশাল্লাহ আপনি যদি না পান তাহলে সামনে পেয়ে যাবেন, আর আপনি অস্ট্রেলিয়া আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলতে যাচ্ছি অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নিয়ে, স্পেশালি ট্রেন, ট্রাম। ওকে, ওইখানে কোন কোন ধরনের রুলসগুলো অ্যাপ্লাই করা আছে, কোন ধরনের রুলসগুলো আপনি মাথায় রাখবেন যখন আপনি যাতায়াত করতেছেন, যেন আপনি কোনো ধরনের জরিমানার শিকার না হন বা কেউ যেন আপনাকে কোনো ধরনের জরিমানা না করতে পারে। ওকে, আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, স্পেশালি তাদের জন্য যারা নতুন নতুন অস্ট্রেলিয়াতে আসবেন। আর স্পেশালি তারাই বেশিরভাগ ভুল করে আর কি। স্পেশালি আমিও ভুল করেছি এই জিনিসটা যখন আমি অস্ট্রেলিয়াতে আসছিলাম। সো আমি ভুল করেছি, বাট আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের ফাইন খাইনি। সো আপনি যদি অস্ট্রেলিয়াতে আসতে চান, আর আপনি যদি অলরেডি অস্ট্রেলিয়াতে থাকেন, আর আপনি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। বিকজ আমি ট্রেনের এবং ট্রামের যত ধরনের রুলস আছে সেই রুলসগুলো নিয়ে কথা বলবো, আর আপনি ওই রুলসগুলো ব্রেক করলে কত টাকা আপনার জরিমানা হতে পারে ওই জিনিসটা নিয়ে একটা তথ্য দিব, আর কিছু প্রপার ইনফরমেশন দিব যে আপনি কিভাবে কোন ডেস্টিনেশনে যাবেন, কিভাবে সেটাকে সুন্দরভাবে সিলেক্ট করবেন, আর কখন আপনার ট্রেন আসবে, কখন যাবে, ট্রেনের মধ্যে আপনি শিডিউলটা কিভাবে দেখবেন, যাতায়াতের যেই ডেস্টিনেশনগুলো আছে সেইগুলো কিভাবে আপনি আইডিয়া নেবেন বা সেইগুলো কিভাবে জানবেন। সো সমস্ত জিনিসগুলো নিয়েই মূলত আমি আজকে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি। আই হোপ দ্যাট আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, স্পেশালি নতুনদের জন্য। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আমি মূলত পিছনের ক্যামেরা যাব, পিছনের ক্যামেরা গিয়ে হচ্ছে আপনাদেরকে সব কিছু রেকর্ড করে দেখাবো। আমরা মূলত এখন আমাদের পিছনে ক্যামেরায় চলে আসছি, আর আপনি যদি একটু খেয়াল করেন সামনেই দেখবেন যে একটা ঘরের মতো একটা জায়গা। সো এটা কিন্তু ট্রেন স্টেশন। এটা হচ্ছে লোকাল যে ট্রেন স্টেশনগুলো থাকে না, ওই জায়গাগুলো ট্রেন স্টেশন। আদারওয়াইজ আপনি যখন যেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনের যেই এক্সচেঞ্জটা হয়, ওইখানকার দেখবেন যেই এনভায়রনমেন্টটা এটা একটু ভিন্ন থাকে, ওইখানে প্রচুর পরিমাণ প্ল্যাটফর্ম থাকে। সো লোকালগুলোতে কিন্তু জাস্ট একটা থেকে দুইটা প্ল্যাটফর্ম থাকে। সো আমি এখন আছি আমার এরিয়াতে। আমি মূলত এখন এখান থেকে একটা ট্রেন নিয়ে আমি মূলত সিটির দিকে রওনা দিব। সো এইখানে স্পেশালি আমার যে লোকাল এরিয়ার স্টেশনটা আছে, ওই স্টেশনের মধ্যে গভর্নমেন্ট অনেক ধরনের আপনার মেশিনস ইনস্টল করে রাখছে। সো ওই মেশিনসগুলোর ব্যবহার কি, ওই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে তথ্য দিব। পাশাপাশি এখানকার যে রুলস এবং রেগুলেশনস আছে ট্রেন স্টেশনের, ওই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে প্রপারলি তথ্য দিতে যাচ্ছি। ধরে নিলাম আপনি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসাটা পেয়ে গেছেন, এবার হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে চলে আসছেন। আসার পর আপনি আর দেরি করবেন না, আপনি একটা কাজ করবেন, আপনি একটা মাইকি কার্ড সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন মাইকি কার্ড কি? এটা হচ্ছে আপনার মাইকি কার্ড। সো এটা হচ্ছে কাইন্ড অফ ট্রেনের একটা টিকিট। সো এটার মধ্যে টাকা আমরা হচ্ছে রিচার্জ করি। টাকা রিচার্জ করার পর দেন এটাকে আমরা টপ আপ করি। টপ আপ করার পর দেন হচ্ছে আমরা জাস্ট পাঞ্চ করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। সো এটাকে বলা হয় আপনার মাইকি কার্ড। অবশ্যই এই মাইকি কার্ডটা আপনি নিয়ে নেবেন, হয়তো বা লোকাল স্টোরে পেতে পারেন, কোলসে অথবা অন্যান্য জায়গাতে কিন্তু আপনি এই মাইকি কার্ডটা পেয়ে যেতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অবশ্যই আপনারা করবেন, সেটা হচ্ছে আপনাদের যে মোবাইল আছে সেই মোবাইলে গিয়ে আপনারা গুগল যে প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোর থেকে আপনার পিটিভি যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। সো এখানে এসে লিখবেন পিটিভি। সো এইখানে দেখবেন যে পিটিভির যে অ্যাপ্লিকেশনটা আছে এটার চিহ্নটা সেরকম, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সো এটা হচ্ছে পিটিভি অ্যাপ্লিকেশন, এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন ভিক্টোরিয়া অ্যাপ। স্পেশালি এটা হচ্ছে আপনার মেলবোর্নের জন্য কার্যকরী বা ভিক্টোরিয়া এরিয়াতে কার্যকরী। আদারওয়াইজ আপনি কিন্তু সিডনিতে গিয়ে এটা কিন্তু ডাউনলোড করলে হবে না। আর সিডনিতে হয়তো বা অন্য একটা নাম থাকতে পারে, হ্যাঁ, ওটার আসলে ব্যাপারটা আমি জানি না আসলে সিডনিতে কীরকম। তো এতক্ষণ পর্যন্ত আমরা পিটিভি যে মাইকি কার্ড, সেই মাইকি কার্ড নিয়ে কথা বলেছি, আর হচ্ছে পিটিভি যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছি। এখন মূলত কথা বলবো যে মেশিনসগুলো আছে, কীভাবে আপনি এই টিকিটগুলোতে টাকা রিচার্জ করবেন ওই ব্যাপারটা নিয়ে। সো আপনি যে কোনো ট্রেন স্টেশনে যান না কেন, কোথাও না কোথাও দেখবেন এরকম ধরনের কিছু মেশিনস আছে, স্পেশালি ইন মেলবোর্ন সিটিতে, হ্যাঁ, বা ভিক্টোরিয়া এরিয়াতে দেখবেন যে প্রত্যেকটা ট্রেন স্টেশনে এই ধরনের মেশিনস আছে, যেখান থেকে কিন্তু আপনি হচ্ছে ডলার হচ্ছে আপনি টপ আপ করতে পারেন। এর পাশেই দেখবেন যে একটা চার্ট দেওয়া আছে, যে চার্টে মূলত আপনার প্রত্যেকটা ভাড়ার যেই আপনার অ্যামাউন্ট, সেই ভাড়ার অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়া আছে। সো ফর এক্সাম্পল আপনি যদি 2 ঘন্টার জন্য ট্রাভেল করতে চান তাহলে আপনার ফুল ফেয়ার হবে 5.30। আবার হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য হবে 2.65। আর স্টুডেন্টদের জন্য অনেক ধরনের সুবিধা আছে এখানে। আপনি যদি স্পেশালি মেলবোর্নে যেই ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে, যেমন আপনার হচ্ছে RMIT, দেন হচ্ছে আপনার সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওইখানে পড়াশোনা করেন, তারা কিন্তু স্টুডেন্টদেরকে হাফ ভাড়ার একটা কনসেশন দিয়ে থাকে, ওইটা আপনি চেষ্টা করবেন নিয়ে নিতে। সো 7 দিনের পাস নিতে পারবেন, তা 28 টু আপনার হচ্ছে
25 ডেজের পাস নিয়ে নিতে পারেন। এখানে পার ডেতে কত টাকা যাবে, ওকে, ফুল ফেয়ার কত টাকা হবে, সব ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে স্পেশালি ভিক্টোরিয়াতে যেটা মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যখন কোথাও আপনি ট্রিপে গেলেন, হ্যাঁ, তো সারাদিন আপনি যতটা ট্রেনিং আপনি এক্সচেঞ্জ করেন না কেন, ধরুন আপনি এখান থেকে হচ্ছে এক জায়গা থেকে গেলেন, আরেক জায়গা থেকে আরেক জায়গাতে গেলেন, মানে এইভাবে আপনি জাস্ট ঘুরতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, সো আপনার কিন্তু পুরো দিনের জন্য $10.6 বেশি কাটবে না। এটা কিন্তু মজার একটা ব্যাপার, মানে আপনার সর্বোচ্চ ভাড়া হচ্ছে $10.6, এর মানে হচ্ছে আপনি সারাদিন যে কোনো জায়গায় যান না কেন ট্রেনের মাধ্যমে বা ট্রামের মাধ্যমে, আপনার কিন্তু $10.60 এই ডলারটাই কাটবে, এর বেশি কিন্তু কাটবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাকা আপনি রিসার্চ করবেন। আপনার যে মাইকি কার্ড আছে, এই মাইকি কার্ডে আপনি কিভাবে টাকা রিসার্চ করবেন। এখানে আসবেন মেশিনটার সামনে, তখন আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন, যে টপ আপ মাইকি মানি, তার মানে হচ্ছে আপনি মাইকি মানিতে টাকা টপ আপ করবেন। টপ আপ মাইকি পাস, তার মানে হচ্ছে আপনি লম্বা সময়ের জন্য মাইকি পাস দিবেন। চেক মাইকি, বাই মাইকি, আপনি মাইকি ওইখান থেকে কিনে নিতে পারেন। সো এখন মূলত আমি জাস্ট রিসার্চ করব মাইকিতে। সো রিসার্চ করার জন্য আমি এই যে মাইকি কার্ডটা আছে, এই মাইকি কার্ডটা জাস্ট এখানে রাখবো। রাখার পর দেখবেন এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। আমার ব্যালেন্স দেখাচ্ছে যে 1.40, এটা হচ্ছে আমার ব্যালেন্স। আর আমি লাস্ট যে স্ট্যাটাস সেটা হচ্ছে টাচ অফ, তার মানে হচ্ছে আমি টাচ অফ করেছিলাম। ফুল ফেয়ার, আমার কোনো ধরনের কিন্তু আপনার হাফ ফেয়ার নাই, বা স্টুডেন্টের যে কনসেশন আমি ভুল করে ওটা নিতে পারিনি বা নেইনি, এটা নেওয়া উচিত ছিল আমার। ওটা নিলে হয়তো আমি অনেক টাকা সেভ করতে পারতাম। আর এটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে কবে, 2 নভেম্বর আপনার হচ্ছে 2027 কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমার মাইকি কার্ডের স্টেটাস। হ্যাঁ, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাতে রিসার্চ করব। রিসার্চ করার জন্য এখানে মূলত আমি টপ আপ মাইকি মানি দিতে পারি, যেখানে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো মানি হচ্ছে আপনার টপ আপ করতে পারবো। আর এটা হচ্ছে টপ আপ মাইকি পাস, যেটার মাধ্যমে কিন্তু আমি আমার মাইকিতেও অনেকগুলো টাকা ইনপুট করে রাখতে পারি, পরবর্তীতে কোথাও গেলে যেন আমাদের কোনো ধরনের সমস্যা না হয় বা বারবার যেন টপ আপ না করতে হয়। সো আমি মূলত এটাতে ক্লিক করছি। এটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আসবে, যে আপনি কত টাকা টপ আপ করতে চান। আপনি 10 সেন্ট, 20 সেন্ট, তারপর হচ্ছে 50 সেন্ট, এগুলো কিন্তু টপ আপ করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনার $10 টপ আপ করতে হবে বা রিচার্জ করতে হবে। সো পে বাই কার্ড, আবার হচ্ছে আপনি চাইলে যে টাকা সেই আপনার ক্যাশ দিয়েও কিন্তু টপ আপ করতে পারেন। সো ক্যাশের জন্য কিন্তু আপনি এখানে জাস্ট টাকাটা ইনপুট করবেন, দেন হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে এটা আপনার যেই রিটার্ন টাকাটা যদি আপনার এক্সচেঞ্জ করা লাগে ওইটা কিন্তু পেয়ে যাবেন। সো আমার যেহেতু কার্ড আছে, আমি কার্ড দিয়ে মূলত এটা টপ আপ করবো। সো টপ আপ করার জন্য আবারও আমি এখানে ক্লিক করলাম, তারপরে পে বাই ক্রেডিট কার্ড, আমার ক্রেডিট কার্ড আছে, দেন হচ্ছে আমি ক্রেডিট কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসবে কত টাকা আমি টপ আপ করতে যাচ্ছি বা রিচার্জ করতে যাচ্ছি। এখানে 10, 20, 30, 50 অথবা আদার অ্যামাউন্ট আপনি চাইলে আরও অনেক বেশি অ্যামাউন্ট কিন্তু এখানে লিখে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমি আবারও গেলাম, দেন হচ্ছে এখানে ক্লিক করলাম পে বাই ক্রেডিট কার্ড। এখানে ক্লিক করার পর আমি জাস্ট $10 আপনার হচ্ছে এখান থেকে টপ আপ করবো। আর এই $10 দিয়ে কিন্তু আমরা সারাদিন যে কোনো জায়গাতে ঘুরতে পারবো। সো এখন এই যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা আসার পর আমাকে কী করতে বলতেছে, ইনসার্ট কার্ড নাও। আমাকে কার্ড ইনসার্ট করতে হবে। কার্ড ইনসার্ট করার জন্য আমাকে এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনে জাস্ট আমাদের যেই আপনার হচ্ছে ওয়ালেটে যে কার্ডটা আছে সেই কার্ডটাকে জাস্ট পাঞ্চ করতে হবে বা আপনার হচ্ছে একটু শো করতে হবে, দেন হচ্ছে কিন্তু আমাদের এই টাকাটা এখান থেকে কেটে নেবে আর আমাদের মাইকিতে রিসার্চ হয়ে যাবে। সো এখন মূলত আমি এখানে আমার যে কার্ডটা, সেই কার্ডটা এখন শো করতে যাচ্ছি। শো করার পর দেখবো যে আমার যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আমার যে মাইকি আছে সেই মাইকি কার্ডে চলে আসছে। সো আমি কিন্তু আমার কার্ডটা পাঞ্চ করে ফেলছি। আর কার্ডটা পাঞ্চ করার পর আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে পারচেস আমার কিন্তু লিখে আসছে, এখন অ্যাপ্রুভও হয়ে গেছে। তো আপনি যদি এখান থেকে কোনো ধরনের রিসিট চান তাহলে আপনি ইয়েস দিবেন, তাহলে আপনার ইনভয়েস হিসেবে একটা রিসিট কিন্তু আপনাকে দিয়ে দিবে, যেটা আপনি আপনার কাছে জমা রাখতে পারেন। পরবর্তীতে কোনো ধরনের অঘটন ঘটলে যেন আপনি দেখাতে পারেন যে আমি এই দিনে এত তারিখে এখানে গিয়েছিলাম। সো আমার যে ইনভয়েসটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি জাস্ট যদি বের করি তখন দেখবেন যে এখানে কিন্তু যে অ্যামাউন্টের ইনভয়েসটা, সেই অ্যামাউন্টের ইনভয়েসটা কিন্তু চলে আসছে। তার মানে এখন যে আমার মাইকি কার্ড, সেই মাইকি কার্ডটাতে কিন্তু রিসার্চ করা কমপ্লিট হয়ে গেছে। সো এটাতে কিন্তু এখন অ্যামাউন্ট আছে। একটু আগে আমরা দেখেছিলাম যে আমাদের শুধুমাত্র $1 ছিল। এখন যদি আমি সেম ওয়েতে আবার এটাকে রাখি, এখানে রাখলাম, দেখেন এখন কিন্তু হয়ে গেছে $11.40। সো এখন কিন্তু আবার $11.40 আমার এখানে চলে আসছে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন। সো এখন মূলত আমি আপনার মেলবোর্নের যে কোনো জায়গাতে ইজিলি আপনার এটা দিয়ে যে কোনো জায়গাতে যেতে পারবো। মাইকি কার্ডে রিসার্চ করার পর আপনার যেই কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে টাচ অন।
ওকে, আপনি যে কোনো জায়গাতে যান না কেন অবশ্যই টাচ অন করবেন। ওকে, সো টাচ অন করার জন্য এই ধরনের কিছু ডিভাইসেস পাবেন। আপনি যদি এই দিক দিয়ে ট্রেন দিয়ে কোথাও যেতে চান তাহলে আপনি এদিকে টাচ অন করবেন, আপনি যদি ওই দিকে ট্রেন দিয়ে কোথাও যেতে চান তাহলে আপনি ওই দিকে টাচ অন করবেন। আর আপনি কোন দিকে যাবেন সেটা এনশিওর করার জন্য আপনার যে কোনো স্টেশনে আপনি যান না কেন ওই স্টেশনে গেলেই আপনি দেখতে পারবেন এই ধরনের বিভিন্ন ধরনের বড় বড় ডিসপ্লে। সো এই ডিসপ্লেতে কিন্তু আপনার কত মিনিট লাগবে এই ট্রেনটা আসতে ওইটা শো করবে। পাশাপাশি আরও অন্যান্য ট্রেন স্টেশনে অনেক বড় বড় ডিসপ্লেতে আপনার প্রত্যেকটা স্টেশনের নামও দিয়ে রাখে, পাশে হচ্ছে আপনার ডিউরেশন দিয়ে রাখে যে কত সময় পর এটা আসবে। এখানে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া থাকে, সো প্ল্যাটফর্ম নাম্বার 1 অ্যান্ড প্ল্যাটফর্ম নাম্বার 2। সো এই যে প্ল্যাটফর্ম নাম্বারগুলো দেওয়া আছে আপনি কীভাবে বুঝবেন যে আপনি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়াবেন নাকি 2-এ দাঁড়াবেন আপনার ডেস্টিনেশনে যাওয়ার জন্য? এই জন্যই বলেছিলাম প্রথমে আপনি পিটিভি যেই আপনার হচ্ছে ট্রান্সপোর্টেশন ভিক্টোরিয়া অ্যাপটা আছে ওটাকে ডাউনলোড করে নেবেন, দেন ওপেন করবেন। ওপেন করার পর আপনি জাস্ট এখানে আপনার ডেস্টিনেশনটা লিখবেন। কথার কথা হচ্ছে আমি লিখলাম এখানে ফ্লিন্ডার স্ট্রিট, যে আমি ফ্লিন্ডার স্ট্রিটে যাব। সো ফ্লিন্ডার স্ট্রিট, সো ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন চলে আসছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে গ্ল্যান ওয়েবলি ট্রেন দিয়ে যাব। এটা হচ্ছে আপনার অ্যামাউন্ট হচ্ছে 5.30, এই টাকাটা আমার কেটে নেবে আর টাইম লাগবে হচ্ছে আপনার 33 মিনিট টাইম লাগবে। সো আমি এটাতে ক্লিক করব আর আমি এখানে গিয়ে পৌঁছাবো 12:37-এ। তো আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের কোন প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য বলতেছে ওটা কিন্তু এখানে শো করবে। সো এখানে আসার পর আপনি দেখবেন এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1 দেখতেছেন। সো এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1, এই প্ল্যাটফর্ম নাম্বার 1-এ কিন্তু আপনাকে দাঁড়াতে হবে যদি আপনি ফ্লিন্ডার স্ট্রিটে যেতে চান। সো এখন এইটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 আর এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম নাম্বার 2। এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এই জন্য বলি যে আপনি যখনই আপনার মেলবোর্নে কোথাও আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সো ইন দ্যাট কেস আপনি অবশ্যই এই পিটিভি যেই অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনার নিজের মোবাইলে ইনস্টল করে রাখবেন। পাশাপাশি আপনার এখানে বসার জায়গা আছে, ময়লা রাখার জায়গা আছে, অ্যান্ড হচ্ছে আপনি যদি ক্ষুধার্ত হয়ে থাকেন, আপনার যদি খিদা লেগে থাকে, দেন হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের চিপস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও কিন্তু এখান থেকে আপনি পারচেস করতে পারেন। এটা হচ্ছে আপ টু ইউ যে আপনি কীরকম ফিল করতেছেন ওটার উপর ডিপেন্ড করে। এখন প্র্যাকটিক্যালি আমরা যে মাইকিটা রিসার্চ করলাম বা টপ আপ করলাম, প্র্যাকটিক্যালি ওই মাইকিটা আপনার হচ্ছে পাঞ্চ করব, আই মিন হচ্ছে টাচ অন করব, তারপর হচ্ছে ট্রেনের মধ্যে উঠবো। ট্রেনের মধ্যে ওঠার পর ট্রেনের ভিতরে কিন্তু অনেক ধরনের আপনার রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, ওইগুলো নিয়ে মূলত আমি কথা বলবো। এর আগে আরেকটা জিনিস নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হচ্ছে আপনি যখন কোথাও স্পেশালি কোনো ট্রেন স্টেশনে আছেন তখন যদি আপনি কারোর সাথে বাজে ব্যবহার করেন বা কেউ যদি আপনাদের উপর অ্যাটাক করে, তখন আপনারা অবশ্যই এই যে আপনার একটা জায়গা আছে না, এরকম একটা ইনফরমেশন টাইপের একটা চিহ্ন, সো এটা হচ্ছে ইনফরমেশন ডেস্ক বলে। সো আপনার কোনো ধরনের প্রবলেম হচ্ছে আপনি এটা বুঝতে পারলে বা আপনার যদি শ্বাসকষ্ট হয়, আপনি যদি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যান, আপনার যদি কোনো ধরনের ইমার্জেন্সি প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি এই যে দুইটা বাটন দেখতেছেন না, একটা হচ্ছে রেড বাটন আর একটা হচ্ছে গ্রিন বাটন, এই রেড অথবা গ্রিন বাটনে ক্লিক করবেন বা চাপ দিবেন, তখন দেখবেন অটোমেটিকলি এখানে যারা যেই স্টাফগুলো আছে ওরা কিন্তু বের হয়ে আপনাকে অবশ্যই সাহায্য করবে। ওকে, এটা হচ্ছে রুলস। কেউ যদি আপনাকে ভায়োলেট করে, কেউ যদি আপনাকে অ্যাবিউজ করে, আপনি এটাও কিন্তু জানাতে পারেন ওদেরকে, দেন হচ্ছে ওরা পর্যাপ্ত আপনার হচ্ছে ব্যবস্থা গ্রহণ করবে। আর ট্রেন স্টেশনে কখনো আপনি স্মোক করতে পারবেন না, এটা হচ্ছে আরেকটা রুলস। ট্রেন স্টেশনে আপনি কখনো স্মোক করতে পারবেন না, যদি আপনি স্মোক করেন তাহলে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্ট আছে, সো এই অ্যাক্ট এবং রুলস অনুযায়ী আপনার হচ্ছে পেনাল্টি কিন্তু দিবে, আপনার হচ্ছে ফাইন কাটবে, সেটা হচ্ছে $288। $288 ইটস অ্যারাউন্ড লাইক মোর দেন 20,000 বাংলাদেশি টাকা। দেন আপনি যখন ট্রেন স্টেশনে আসতেছেন এই ধরনের অনেকগুলো লাইন দেখতে পারবেন। সো এই যে লাইনগুলো আছে আপনার হচ্ছে অরেঞ্জ, ইয়েলো, দেন অরেঞ্জ। সো আপনাকে যে কাজটা করতে হবে, অলওয়েজ এই যেই আপনার ইয়েলো লাইনটা আছে না, এই যে ইয়েলো লাইনটা, এই ইয়েলো লাইনটার বাহিরে দাঁড়াতে হবে, কখনো এই ইয়েলো লাইনের ভিতরে গিয়ে আপনি দাঁড়াবেন না। এটা হচ্ছে হাম্বল রিকোয়েস্ট, কারণ হচ্ছে ট্রেনের যেই এক্সট্রা যেই বডির পার্টসটা থাকে সেটা কিন্তু অনেক সময় আপনার গায়ে এসে আঘাত লাগতেও পারে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যখনই হাঁটতেছেন বা ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন আর ট্রেনটাও আপনার আসতেছে, তখন অবশ্যই একটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোর এই জায়গাতে আপনি দাঁড়াতে পারেন, বাট এই লাইনগুলোর হচ্ছে ভিতরে গিয়ে কিন্তু আপনি কখনোই দাঁড়াবেন না। এটা হচ্ছে আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট। তারপর আপনাদের এখানে ট্রেনের যখন আপনি উঠবেন তার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কোনো ধরনের সাইকেল কিন্তু এই ট্রেন স্টেশনে চালাতে পারবেন না। আপনি হাতে করে সাইকেল ক্যারি করতে পারবেন, বাট আপনি কিন্তু চালাইতে পারবেন না।
যদি চালান, যদি এখানকার যে সিকিউরিটি গার্ডের দায়িত্ব আছে বা সিকিউরিটি আছে, ওই সিকিউরিটি যদি আপনাকে দেখে তখন কিন্তু আপনাকে ফাইন দিবে, জরিমানা করবে। ওকে, এখানে বসার জায়গা আছে, আপনি যে কোনো জায়গাতে বসতে পারেন। এই জায়গাগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে, সো আপনি চাইলে এই জায়গাগুলোতে বসতে পারেন। দেন ওইখানে আরেকটা ইনফরমেশন ডেস্ক আছে, ওই জায়গাগুলোতে আপনি হচ্ছে ইনফরমেশন নিতে পারেন। আর অনেক সময় আপনি যখন টাচ অন না করবেন তখন কিন্তু এদিকে হচ্ছে যারা এই ধরনের জিনিসগুলো চেক করে, সিকিউরিটিরা আছে, অনেক সময় যদি ওরা বুঝতে পারে যে আপনি টাচ অন করেননি, চেক করে, তাদের কাছে ডিভাইস আছে, তারা চেক করতে পারে, তখন কিন্তু আপনি অনেক বড় একটা ঝামেলায় পড়বেন। আপনাকে ইভেন ফাইনও দেওয়া হতে পারে $288। যারা আডাল্ট আছেন, আডাল্টের জন্য $288, আর যারা হচ্ছে আপনার আন্ডার 80 তাদের জন্য হচ্ছে $96। সো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এখন মূলত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আমরা টাচ অন করবো, টাচ অন করে ট্রেনের জন্য অপেক্ষা করব। সো একটু আগে বলেছিলাম যে টাচ অন করার জন্য এই ধরনের ডিভাইসেস আপনার প্রচুর পরিমাণ পাবেন। আর দেন হচ্ছে এখানে জাস্ট আপনি আসবেন, আসার পর একটু দূরত্ব বজায় রেখে, এই যে মাইকি কার্ডটা আছে, এই মাইকি কার্ডটা একটু দূরত্ব বজায় রেখে জাস্ট এভাবে রাখবেন, তাহলে কিন্তু টাচ অন হয়ে যাবে। এই দেখুন, সো টাচ অন কিন্তু লিখে আসছে। সো এটা হচ্ছে আমাদের টাচ অন হয়ে গেল। এখন আমাদের আর কোনো প্যারা নাই। দেন হচ্ছে ট্রেন দিয়ে আমরা যেই ডেস্টিনেশনে গিয়ে নামবো, ওই ডেস্টিনেশনে নামার পর এখান থেকে বের হওয়ার সময় আমরা আবার টাচ অফ করে ফেলবো। অবশ্যই আমাদের টাচ অফ করতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে দেখলামই যে 2 ঘন্টা 7 দিন এই ধরনের যে আপনার টাইম ডিউরেশনটা আছে দেওয়া আছে। সো 2 ঘন্টার বেশি হলে কত টাকা কাটবে, 2 ঘন্টা হলে কত টাকা কাটবে, ওইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর ট্রেন স্টেশনে প্রচুর পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা আছে, প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ক্যামেরার লাগানো আছে। সো এই দেখুন ক্যামেরা, প্রত্যেকটা জায়গাতেই প্রচুর পরিমাণে ক্যামেরা আছে। সো একটু খেয়াল রাখবেন যেন আপনার দ্বারা যেন কোনো প্যাসেঞ্জার বা কোনো প্যাডেস্ট্রিয়ান যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, না হলে কিন্তু অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার লাইফে। সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আর অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে আপনি এই টাচ অন করলেন না, এখন আপনি চাইলে টাচ অন না করেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। আই মিন এটা হচ্ছে জাস্ট আপ টু ইউ। এখানে রুলস আছে, রেগুলেশনস আছে, আপনাকে জাস্ট জানানো হয়েছে, আপনি এখন মেনটেন করেন কিনা এটা হচ্ছে আপ টু ইউ। আপনি যদি মেনটেন না করেন, নো প্রবলেম, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, আসতে পারেন, একদম ফ্রিতে সব কিছু করতে পারেন। বাট যেদিন ধরা খাবেন ওই দিন যদি প্রপার রিজন না দিতে পারেন তাহলে কিন্তু জরিমানা হবে। এটা একটু মনে রাখবেন, মানে ধরা খাইলেই সমস্যা। অস্ট্রেলিয়া হচ্ছে রুলস আছে, সব কিছু আছে, যতক্ষণ পর্যন্ত আপনি ধরা খাইতেছেন। সো অনেক সময় দেখা যায় আপনি জাস্ট একটা স্মল ডিস্টেন্স যে আপনি পাস করতে চাচ্ছেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেই ডিস্টেন্সটা হচ্ছে খুব অল্প, তখন আপনি বললেন যে এই অল্প ডিস্টেন্সের জন্য আমি এত টাকা খরচ করবো কেন। আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আপনি জাস্ট ট্রেনে উঠবেন মানেই হচ্ছে আপনার $3.30 কাটবে। এবার আপনি এখান থেকে ওই সামনের স্টেশনে যান, এখান থেকে আপনার হচ্ছে 3টা স্টেশন পরে যান, 5টা স্টেশন পরে যান, $3.30 অবশ্যই কাটবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো পাঞ্চ করা মানেই হচ্ছে আপনার টাকা কাটবে। সো অনেক সময় আমরা মনে করি যে এখান থেকে আমি এখানে যাব, আমি কেন পাঞ্চ করব, এত টাকা কেন খরচ করব। সো অনেক সময় হচ্ছে অনেকেই টাচ অন করে না, এমনি চলে যায়। সো দেখা যায় যদি পুলিশ কিংবা যারা এই ধরনের দায়িত্বে থাকে তারা যদি না থাকে ওই সময়, তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। বাট থাকলে যখন ধরে তখন প্রপার রিজন না দিতে পারলে কিন্তু $288 ফাইন দেয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই আপনারা। সো এই ছিল মূলত ট্রেন স্টেশনের যত আপনার নিয়মকানুন, যত ধরনের রুলস রেগুলেশনস, কীভাবে টাচ অফ করবেন, তারপর হচ্ছে কীভাবে মাইকি টপ আপ করবেন, সব জিনিসগুলো নিয়ে মূলত আমি এখন কথা বলেছি। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন আমরা মূলত যাব সিটিতে, রাইট? তো সিটিতে যাওয়ার জন্য এই যে ট্রেনটা আসলো, এই ট্রেনে মূলত আমরা উঠবো। এই ট্রেনে ওঠার জন্য আগেই বলেছিলাম যে এই যে লাইনটা আছে এই লাইনের ক্রস করা যাবে না। ওকে, সো এই দেখুন এক্সট্রা কিন্তু একটা বডি আছে, সো এই এক্সট্রা বডিটা আমরা ক্রস করবো না। সো এই লাইনটাও আমরা ক্রস করলাম না। সো ট্রেনটা যখন থামবে তখন এখানকার যে বাটনটা, এই বাটনটা আপনার হচ্ছে গ্রিন হয়ে যাবে। এই গ্রিন হওয়ার পর আপনি জাস্ট এতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এটা হচ্ছে ওপেন হয়ে গেছে, খুব ইজি। ঠিক আছে, ওপেন হয়ে গেলে আপনি হচ্ছে ভিতরে আসবেন, ভিতরে এসে মূলত এখানে বসবেন। সো ট্রেনে যখন প্রবেশ করবেন তখন এই ধরনের ম্যাপ দেওয়া থাকবে। সো আপনি জাস্ট ম্যাপটা দেখে নেবেন যে আপনি কোথায় যাবেন, কোন কোন ধরনের স্টেশনগুলি পার করতে যাচ্ছেন। আর ট্রেন স্টেশনে প্রবেশ করার পর এই যে সিটগুলো আছে, যদি দেখেন যে একান্তই কোনো সিট খালি নেই তখন কিন্তু এই সিটগুলোতে আপনি বসতে পারেন। বাট যখন সিটগুলো খালি থাকবে তখন কিন্তু এই সিটগুলোতে বসবেন না, কারণ এগুলো হচ্ছে প্রায়োরিটি সিটস। আই মিন যারা হচ্ছে আপনার হাঁটতে পারে না বা শারীরিক কোনো সমস্যা আছে তারা কিন্তু এখানে বসবে।
এখন ট্রেনে কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন না ওইটা নিয়ে হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে এখানে। সো এই জিনিসগুলো অবশ্যই আপনি করবেন না, সেটা হচ্ছে যে দরজার পাশে কখনো দাঁড়াবেন না। আপনার যখন দরজাটা ক্লোজ হবে ওই দরজার পাশে কখনো দাঁড়ায় থাকবেন না, বা দরজাকে 2 হাত দিয়ে পুশ করে আটকে রাখবেন না বন্ধ হওয়া থেকে। দেন হঠাৎ করে দরজার ভিতরে ঠাস করে ঢুকে যাবেন না। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপরে কোনো প্যাসেঞ্জারের সাথে বাজে ব্যবহার করতে পারবেন না। মাইকি কার্ড অবশ্যই আপনাকে টাচ অন করতে হবে। দেন আপনার যে পা, সেই পা কিন্তু আপনি সিটের উপরে রাখতে পারবেন না। সো পা কিন্তু সিটের উপরে রাখলে কিন্তু আপনার জরিমানা হবে, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনার কোনো ধরনের অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, খারাপ ভাষায় গালি দিতে পারবেন না, স্মোকিং করতে পারবেন না, ড্রিঙ্কস অ্যালকোহল এগুলো করতে পারবেন না, আপনার হাতের যে ময়লা সেই ময়লাগুলো যে কোনো জায়গাতে ফালাতে পারবেন না, এবং হচ্ছে আপনার যেই বাচ্চা কাচ্চা থাকবে সেই বাচ্চা কাচ্চাকে দুগ্ধ পান করাতে পারবেন না ট্রেনের ভিতরে। এই হচ্ছে মূলত ট্রেনের ভিতরের রুলস অ্যান্ড রেগুলেশনস। এখন অনেক ধরনের ট্রেন আছে যে ট্রেনের মধ্যে আপনার হচ্ছে আশেপাশে ডিসপ্লে দেওয়া থাকে যে আপনি কোন স্টেশনে আসছেন আর কোন স্টেশনে যাবেন। সো এই ট্রেনটাতে নাই, বাট আপনার এই যে সামনে একটা ডিসপ্লে দেখবেন, আমি একটু দেখাই। সো এখানে একটা ডিসপ্লে আছে, ওই ডিসপ্লের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় যাচ্ছেন, এটা কোন ধরনের ট্রেন, আর হচ্ছে কোথায় গিয়ে আপনার হচ্ছে থামবে। সো এখানে মূলত ওই জিনিসটা লেখা থাকবে। সো এই জিনিসটাতে একটু খেয়াল রাখবেন। আরেকটা কথা যেটা হচ্ছে, আপনি যদি কারো দ্বারা অফেন্সিভ হন বা অ্যাবিউজ হন বা আপনার ধরনের কোনো ধরনের প্রবলেম হচ্ছে আপনি বুঝতে পারেন, তখন কিন্তু আপনি সাথে সাথে ট্রেনের যে কর্মকর্তা আছে তাকে ওই জিনিসটা নিয়ে সতর্ক করতে পারেন। সো আপনি যখন ট্রেনে উঠবেন, ট্রেনে ওঠার পর ট্রেনের দরজার পাশেই দেখবেন এই ধরনের যে ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স নামে একটা বাটন আছে। সো এই যে রেড বাটনটা আছে, এই রেড বাটনে পুশ করা মানেই ট্রেনের যেই স্টাফরা আছে তারা বুঝতে পারবে যে কোনো ধরনের প্রবলেম হয়েছে। এখন কোন বগি থেকে প্রবলেম হয়েছে ওটা ওরা আইডেন্টিফাই করে দেন হচ্ছে ওই বগি বা ক্যারেজ নাম্বার এততে চলে আসবে। আসার পর হচ্ছে ওই জিনিসটা কিন্তু সমাধান করার চেষ্টা করবে। তো আপনি যদি কারোর সাথে বাজে ব্যবহার করেন, আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যাবেন। যদি তারা কোনো রকম ইনফর্ম করে, এই লাল বাটনে ক্লিক করে, তখন কিন্তু আপনি অনেক বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন। সো এই হচ্ছে মূলত ট্রেনের ভিতরের যেই ঘটনা বা ট্রেনের ভিতরে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে। সো আপনি যখন সিটে বসবেন অবশ্যই পাগুলোকে কীভাবে রাখবেন, অথবা আপনার যে পাশের সিটটা সেটা খালি রাখবেন, বা আপনার ব্যাগ থাকলে ব্যাগটাকে পাশের সিটে রাখতে পারেন। বাট আপনি কখনোই এই যে সিট আছে সিটের উপরে পা তুলবেন না, সিটের উপরে পা রাখবেন না। পা রাখলে কিন্তু আপনার $288 জরিমানা হবে। সো এখানকার যেই রুলসগুলো আছে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, এখানকার প্রত্যেকটা রুলসই যদি আপনি ব্রেক করেন, তাহলে আপনি যদি 18 বছরের উপরে হয়ে থাকেন আপনার $288 দিতে হবে। যদি সেটা হচ্ছে আপনার যে মনিটরি ক্যামেরা আছে সেই ক্যামেরা দ্বারা আপনার প্রমাণিত হয় যে আপনি এই রুলসটা ব্রেক করেছেন, অবশ্যই আপনাকে $288 দিতে হবে। সো 288 × 80 দিয়ে গুণ দিয়ে দেখুন কত ডলার আসে, বাংলা টাকা এত টাকা আপনাকে অবশ্যই পে করতে হবে ফাইন হিসেবে। আর আপনি যদি 18 বছরের নিচেও হয়ে থাকেন, বা তোমরা যদি 18 বছরের নিচে হয়ে থাকো, আর যদি তোমরা এই ধরনের যে রুলসগুলো আছে এই রুলসগুলো ব্রেক করো, তখন তোমাদের $96 দিতে হবে। সো এই হচ্ছে মূলত ট্রেনের মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে ওইগুলো। পাশাপাশি আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনার একটু দেখে আসতে পারেন যে কোন কোন ধরনের রুলসগুলো অ্যাপ্লাই করা আছে, স্পেশালি মেলবোর্নের ভিক্টোরিয়ার যে ট্রেন বা ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে ওই ট্রান্সপোর্টেশন সিস্টেমে। আবার আপনি চাইলে আপনার যে সাইকেল, এই সাইকেলটা কিন্তু ক্যারি করতে পারবেন। সো সাইকেল ক্যারি করার জন্য আপনি যখন সাইকেল দিয়ে আপনার ট্রেনের ভিতরে উঠবেন, হ্যাঁ, সাইকেলটাকে হচ্ছে এমন একটা জায়গাতে পার্ক করবেন বা এমন একটা জায়গাতে রাখবেন যেন মানুষ আসা যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা ক্লিয়ার থাকে বা কোনো ধরনের প্রবলেম যেন ফেস না করে, ওই জিনিসটাতে খেয়াল রাখবেন। আপনি চাইলে এক বগি থেকে আরেক বগিতেও যেতে পারবেন। তো দেখুন এই যে গ্লেন আইরিশে আমরা চলে আসছি, এখানে তো লিখা আসছে যে আমরা এখন বর্তমানে আছি যে অ্যারাইভিং অ্যাট গ্লেন আইরিশ, দেখছেন? সো এটা কিন্তু লিখে আছে। আপনি চাইলে এক বগি থেকে আরেক বগিতে যেতে পারবেন। সো আপনাকে জাস্ট এটাতে পুশ করতে হবে, পুশ করে কিন্তু এক বগি থেকে হচ্ছে আপনি আরেক বগিতে আপনার হচ্ছে যেতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আপনি কিন্তু ট্রেনের মধ্যে আপনার সাইকেল নিয়ে উঠতে পারবেন, কিন্তু আপনি কিন্তু বাসের মধ্যে সেম কাজটা করতে পারবেন না। সো বাস আর ট্রেন কিন্তু এক না। বাসের মধ্যে আবার আপনি হচ্ছে সাইকেল নিয়ে যেতে পারবেন না। ওকে, অনেক ধরনের অনেকই আপনার রুলস আছে, যে রুলসগুলো আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনি অস্ট্রেলিয়াতে এসে থাকতে চান। দেখুন আজকে ওয়েদারটা কত সুন্দর, এটা কিন্তু উইন্টার, এখন কিন্তু বর্তমানে উইন্টার চলতেছে, বাট
ওয়েদারটা অনেক জোস। তো এখন আমরা দেখছি একটা পারফেক্ট প্ল্যাটফর্মে, যে পারফেক্ট প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাদেরকে প্রপারলি আমি ইনফরমেশন দিতে পারবো, কারণ এখানে প্রচুর পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে, আপনার প্রচুর পরিমাণ ডিসপ্লে শো করা আছে। সো এটা হচ্ছে একটা বড় ধরনের প্ল্যাটফর্ম মেলবোর্নের মধ্যে, যেটা নাম হচ্ছে রিচমন্ড। সো এই রিচমন্ড প্ল্যাটফর্মে কিন্তু আপনার হচ্ছে অনেক ধরনের আলাদা যে ডিভাইসেসগুলো আছে এগুলো আবার এক্সট্রা ইনস্টল করা আছে। তারপরেও আপনার যেই প্রত্যেকটা ট্রেনের যেই নেম, তারপর হচ্ছে পাশাপাশি কখন কোন সময় আসবে ওই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখানে হচ্ছে আপনারা দেখেন ফ্লিন্ডার স্ট্রিটে 3 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে 2 মিনিট পরে একটা ট্রেন আসবে। সিটি লোক যেগুলো হচ্ছে পার্লামেন্ট মেলবোর্ন সেন্ট্রাল দিয়ে যাবে, ওইটা হচ্ছে আপনার 8 নম্বর প্ল্যাটফর্ম এবং 5 নম্বর প্ল্যাটফর্মে 2 মিনিট 3 মিনিট পরে আসবে। তারপর হচ্ছে লিলিডেল, বেলগ্রেড, তারপর হচ্ছে অ্যালিনি, গ্লেনওয়েভ, রিলায়েন্স, এই জিনিসগুলো কিন্তু আপনার দেখা আছে। এই যে আমার ট্রেন কিন্তু এখন চলে আসছে। সো এই ট্রেনটা মূলত এখন গ্ল্যানফেরিতে যাবে। এখন এই ট্রেনে আবার সেম ওয়েতে সেম ক্যাটাগরিতে আমি উঠবো। সো এই দেখুন গ্রিন হয়ে গেছে, ক্লিক করলাম, এটা কিন্তু ওপেন হয়ে গেল। সো আমি চেষ্টা করবো একটু, দেখুন প্রত্যেকটা সিটেই কিন্তু 2-1 জন করে বসে আছে, যার কারণে এখানে প্রায়োরিটি যে সিটটি আছে প্রায়োরিটি সিটে আমি বসতেছি। যদি ওই সিটগুলোতে যদি মানুষ বসে না থাকতো তখন আমি কী করতাম, আমি ওই সিটে গিয়ে কিন্তু বসতাম। হচ্ছে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বের হয়ে যাব। সো সেম রুলস, সেম রেগুলেশনস, সব কিছু একদম সেম, কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। আপনার যে মাইকি কার্ডটা আপনি টাচ অন করেছিলেন সেই মাইকি কার্ডটা এখন জাস্ট টাচ অফ করবেন। আর এখানে আপনি বের হতে পারবেন না যদি আপনি এটাকে আগে থেকে টাচ অন না করেন। এই কারণটা আমি আপনাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, যেখানে আমরা এটাকে টাচ অফ করবো। হ্যাঁ, কারণ এখানকার রুলস এরকম, আপনি যখন বড় ধরনের কোনো ট্রেন স্টেশনে যাবেন তখন ওইখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি গার্ড থাকে। তো আপনি যখন চুরি করতেছেন পরবর্তীতে কিন্তু এটা চুরি করতে পারবেন না, ওরা কিন্তু ধরে ফেলবে আপনাকে যে আপনি টাচ অফ করেন। কারণ আপনি যখন টাচ অফ করতে যাবেন তখন ওই মাইকি কার্ড আপনার কাজ করবে না, এটা হচ্ছে আপনার এখানকার নিয়ম। সো এখন মূলত আমরা এই ট্রেন স্টেশন থেকে বের হয়ে যাব। ট্রেনের ক্ষেত্রে যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস একদম বাসের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনার সেম মাইকি কার্ড, সেমভাবে কিন্তু আপনি যেতে পারবেন, সেম আপনার অ্যাপ্লিকেশন সব কিছু কিন্তু সেম। দেখুন সবাই কিন্তু আপনার টাচ অফ করতেছে। সো এখানে দেখুন যে লাল বাটনগুলো দেখতেছেন ক্রস চিহ্ন, এদিকে আপনি চাইলেও এই মাইকি কার্ড পাঞ্চ করতে পারবেন না, কারণ এদিকে এগুলো হচ্ছে কাজ করবে না, আপনার কাজ করবে হচ্ছে এই দিকগুলোতে। সো এই দিকগুলোতে কাজ করবে, তো এদিকে করতে পারেন। আর ওই যে ওনারা দেখতেছেন যে ওরা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড। সো এই সিকিউরিটি গার্ডটা কিন্তু আপনার সকল ধরনের ইনফরমেশন রাখে, আর ওরা কিন্তু হচ্ছে আপনার পরবর্তীটাকে চেক করবে, চেক করার পর দেখবে যে আসলে যে আপনি টাচ অন করেছেন কিনা। তো এখন মূলত আমি এটা কী করবো, এটা হচ্ছে আমি এখন টাচ অফ করব, টাচ অফ করে মূলত এখান থেকে বের হয়ে যাবে এখন আমি। সো এইভাবে আমি জাস্ট এখানে এটা রাখার পর দেখুন টাচ অফ কিন্তু হয়ে গেল। সো এখন মূলত আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো এই ছিল মতো আজকের মতো। আমি আশা করতেছি যে আমি প্রপারলি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে পেরেছি অস্ট্রেলিয়ার যেই স্পেশালি মেলবোর্নের যেই ট্রান্সপোর্টেশন আছে ওই ট্রান্সপোর্টেশনের রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে। আশা করতেছি আপনারা যারা নতুন আসতেছেন অস্ট্রেলিয়াতে তারা এই যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আপনারা হচ্ছে ব্রেক করবেন না। ব্রেক করলে এতে আপনাদেরই প্রবলেম হবে, পরবর্তীতে আপনাদের নামের পাশে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্নিং লিখা আসবে, যেটা কিন্তু মোটেও ভালো না। সো এর কারণ হচ্ছে আপনি পিআরও হারাতে পারেন। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, আর অবশ্যই রুলসগুলো মেনে চলবেন, কারণ অস্ট্রেলিয়া কিন্তু রুলস নিয়ে খুবই স্ট্রিক্ট। ওকে, আর ট্রান্সপোর্টেশনে বাসের ক্ষেত্রেও সেম, ট্রামের ক্ষেত্রেও সেম। আমি চেষ্টা করবো পরবর্তীতে বাস এবং ট্রাম এই দুইটা হচ্ছে ইনক্লুড করে দেওয়ার জন্য কোনো একটা ভিডিওতে। সো একই ধরনের মাইকি কার্ড, একই ধরনের সব কিছু। সো সতর্কতামূলক হিসাবে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ডু নট ব্রেক দ্য রুলস ব্রেক করবেন না, আর চেষ্টা করবেন ইউনিভার্সিটি থেকে একটা হাফ ফ্রি আপনার হচ্ছে মাইকি কনসেশন নেওয়ার জন্য, যেটা আপনার জন্য খুবই উপকার হবে। যদিও এটা ডিপেন্ড করে আপনি ইউনিভার্সিটি কতদিন আসতেছেন বা আপনার জব কোথায় পড়তেছে, সো ওইখানে কতদিন আপনার যাওয়া লাগতেছে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি নেবেন আর কি। বাট নিয়ে নেওয়া ভালো, কারণ এমনিতে অনেক বেশি খরচ যায়। ওকে, সো আশা করতেছি আপনারা প্রপারলি অনেক ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও থেকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।